শীতের শুরুতে খেজুর গাছ থেকে রস সংগ্রহের উদ্দেশ্যে রাজশাহী থেকে দিনাজপুর জেলার ফুলবাড়ী বিরামপুরে আসেন ৩ জন খেজুরগাছি। শাহবাজপুর হিন্দুপাড়া সংলগ্ন ফাঁকা স্থানে নিজেরাই বানিয়ে নেন একটি অস্থায়ী ঘর। সেখান থেকেই তারা দেখভাল করছেন রেললাইনের দুই পাশে থাকা মালিকবিহীন খেজুর গাছ। গত ১ মাসের পরিচর্যার পর এখন প্রতিদিন ২ থেকে ২৫০ লিটার পর্যন্ত রস নামছে এসব গাছ থেকে। এই রস দিয়েই তৈরি করছেন খেজুরের গুড়। প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায়, আর রস প্রতি গ্লাস ২০ থেকে ২৫ টাকা। তবে ভালো রস পাওয়া গেলেও গাছ থেকে রসের হাড়ি চুরি হওয়ায় বিপাকে পড়েছেন তারা। এখানে খেজুরের রস থেকে কিভাবে গুড় বানায় ওটা দেখার জন্য আমরা এখানে আসছি। এর আগেও একবার আসছিল, তখন আসা হয়েছিল, এই জন্য একবার আসলাম দেখার জন্য যে কিভাবে গুড় তৈরি করে। আমাদের এইদিকে তো গুড় এরকম তৈরি হয় না, তাই যাই হোক দেখি ভালোই লাগলো। গাছগুলো মালিকবিহীন দেখে তারা পরিচর্যা শুরু করেন। এখন অনেক রস নামছে, কিন্তু কয়েকদিন ধরে তাদের রসের হাড়ি চুরি হচ্ছে। চুরি না হলে আরো বেশি লাভ করতে পারতেন তারা। গাছ কাটি ১১০টা গাছের মধ্যে গাছের রস আসে ৫০০ লিটার। এই ৫০০ লিটার রস জ্বালায়া ৩৫ থেকে ৪০ কেজি গুড় আসে। সন্ধ্যা লাগা থেকে ধরেন ছেলেবেলে আরম্ভ করে রস খাওয়া, তাতে অনেকগুলো রস ছেলেবেলে খাওয়া ফেলায়, এতে আমাদের লাভের হারটা অনেক কমে যায়। রাতের বেলা তো আমরা ডিউটি করি, না হলে চুরি করে নিয়ে যায়, ঠিলিমিলি নিয়ে যায়। চুরি না হলে আমার লাভের সংখ্যাটা একটু বেশি হতো, কিন্তু লাভের সংখ্যাটা অত হয় নাই। চুরি ও নিরাপত্তা সংকট কাটলে তাদের এই উদ্যোগ আরো লাভজনক হবে, এমনটাই আশা স্থানীয়দের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।